সকাল বন্ধুরা। আজকে সকাল 8টা থেকে আমাদের এখানে কারেন্ট নেই আর কি। আজকে বলে সারা দিনে আসবে না, তো খুবই মুশকিল আজকে যে কিভাবে সবার ভিডিও দেখব। আর এমন বোকামি করেছি কি বলবো আর তোমাদেরকে। প্রতিদিন ফোন কিন্তু চার্জে বসায় রাখি, আর কালকে কি মনে হলো যে থাক ফোনগুলো রেস্ট পাক, চার্জে বসাবো না, এমনিতেই থাক। আর আজকে সকালবেলা উঠে শুনি আজকে নাকি সারা দিন কারেন্ট থাকবে না। আর আমাদের এদিকে যে গরম পড়েছে, আর তোমাদের কি বলবো, বলার মতন নেই, এতটা গরম পড়েছে। তো সকালবেলা আশেপাশে কাজ সেরে নিলাম, সেরে নিয়ে এই যে স্নান করে আসলাম। এখন যাব ঠাকুর ঘরে। তো জানি না কতখানি ভিডিও করতে পারবো, তো সাথে থাকো আর দেখো প্রচুর রোদ উঠেছে, কি বলবো আর তোমাদেরকে। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে বাইরেই চলে আসলাম। দেখো কি হারে রোদ উঠেছে। আর এদিকে দেখো প্রচণ্ড রোদ উঠেছে আর এতটা গরম পড়েছে, আর তার মধ্যে আজকে থাকবে না সারা দিন কারেন্ট। তো যাই হোক, কারেন্ট থাকুক আর না থাকুক, কাজকর্ম কিন্তু থেমে থাকবে না। তো আকাশটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখন যাব ঘরে, ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে গিয়ে আগে পূজাটা সারবো, তারপরে কিন্তু রান্নাবান্নাটা শেয়ার করব। আর যে সকল বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও, আর ছোট্ট করে একটা কমেন্ট রেখে যেও। তোমাদের ওই কমেন্ট ধরে যেন আমি তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। তো যাই হোক, প্রচুর গরম আর ঘেমে ঠেমে একাকার। যতই গরম পড়ুক আর কি, যদি ফ্যানটা থাকে তাহলে কিন্তু ভালো লাগে, আর যদি ফ্যান না থাকে তাহলে খুবই অসুবিধা মনে হয়, কারণ কাজ করতে করতে এসে এসে একটু করে ফ্যানের হাওয়া খাই, তো এইটাই হলো অভ্যাস। তো এদিকে দেখো আমি কিন্তু একদম সুন্দর করে ঠাকুর সাজিয়ে নিয়ে পূজা টুজা দিয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এই ফুলগুলো কিন্তু আমার ভাসুর এনে দেয়, আর আমি কিন্তু খুব সুন্দরভাবে পূজা দিই। বেশি ফুল থাকলে না সাজিয়ে গুজিয়ে পূজা দিতে খুব ভালো লাগে। তারপরে অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এখন একবারে দুপুরবেলা রান্নাবান্না শেয়ার করব। তো আজকে রান্না করব ডিম। কালকে নিয়ে এসেছিল বড়মশাই ডিম, তো কালকে যে কোনো কারণে আর রান্না করা হয়নি, মানে অন্য কিছু খাওয়া দাওয়া হয়েছে, তো এর জন্য আজকে ডিমটা রানবো। যদিও এই গরমে ডিম খাওয়া একদমই শরীরের পক্ষে ভালো না, কিন্তু আমার বড় মেয়ে যেহেতু বাড়িতে আছে, ও আবার ডিম পছন্দ করে, এই জন্য কিন্তু ডিমটাই রানবো। তো যাই হোক, ওদের তো গরম ঠরম যায় মানে কোনো কিছুই ব্যাপার না, কারণ ওরা খেতে পারলেই বাঁচে। মাংস ডিম এগুলো ওরা গরম হোক আর ঠান্ডা হোক, ওরা সবসময় খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। আর ঘরে থাকলেও ওদেরকে না বানিয়ে দিলে ওরা তো একদমই শান্তি পাবে না, তার জন্য কিন্তু আর কি আমি এখন বানাবো। তো এই যে আমি এখন ডিমগুলো দিয়ে দিলাম, আর বাকি ডিমগুলো রেখে দিলাম। রেখে দিয়ে এখন আমি আর কি যা যা কাটা বাছা করতে লাগবে সেগুলো করব আর কি। এই যে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, একবারে 8টা ডিম বসিয়ে দিয়েছি। তো এটা সিদ্ধ হতে থাক, আর বাকি কাজগুলো এখন টুকটাক করে করতে থাকি, কারণ রান্নার কাছে থাকলে তো আর হবে না, এটা সেটা করতেই হবে। আর এই যে বাসনের মানে কি বলবো, বাসন এত গাদা গাদা বাসন সারাদিনে যে হয়ে থাকে না, আমার একদম সত্যি কথা বলতে বাসন মানে গোছা আর মাজাটা একদমই বিরক্ত লাগে, একদম ভালো লাগে না। তো কি বলবো, মানে বাসন মাজবো ঠাজবো ঠিক আছে, কিন্তু বাসন গোছানোর সময় আমার খুব রাগ ওঠে যে এতগুলো করে বাসন একটু পর পর গোছাতে হয়। আর যেহেতু লোক বেশি, এর জন্য কিন্তু বাসনও বেশি, আর মানে মাথাটা পাগল হয়ে যায়। তো যাই হোক, বাসন তো গোছাতেই হবে, না গোছালে আবার ঝুড়িটা বন্ধ হয়ে থাকবে, তখন আবার কোথায় বাসন রাখবো। তো এর জন্য আরেকবার গুছিয়ে গাছিয়ে নিই। আবার তো রান্নাবান্না হচ্ছে, তারপরে কিন্তু এই রান্নাবান্না শেষ না হওয়া পর্যন্ত কিন্তু খাওয়াও চলতে থাকবে। এদিকে রান্নাবান্না মানে হতেও থাকবে, এদিকে একজন একজন করে যার যখন মনে হবে তখন কিন্তু খেতেও থাকবে। আমার এরকমই হয় যে একবারে রান্না কমপ্লিট করে যে খেতে দিব তা কিন্তু হয় না, যেহেতু ছোট ছোট ছেলে মেয়েও আছে। বড় ছেলে মেয়েরাও কিন্তু এরকমই করে যে মায়ের কাছে, যে ওরা যখন তখন খেতে চায় আর মানে তখনই দিতে লাগবে, যেটাই হোক না কেন। তো এরকম করে কিন্তু যখন বাচ্চা কাচ্চা বাড়িতে থাকে তখন কিন্তু মানে এরকম করে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া চলতে থাকে, মানে কোনো খাওয়া দাওয়ার কোনো লিমিট নেই।
আর যখন ওরা স্কুলে যায় তখন কিন্তু আবার আমি একদম রিল্যাক্সে সম্পূর্ণ কাজ করি, তারপরে কিন্তু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া পাই। কিন্তু বাড়িতে থাকলে বাড়িতে থাকলে আর এগুলো হয় না। বাসনগুলো গুছিয়ে নিয়ে এই যে টেবিলটার মধ্যে জল পড়েছে, আবার বড় মেয়ে সকালবেলা চা বানিয়েছিল, ওই জন্য কিন্তু জায়গা ঠাগাগুলো নোংরা করে ফেলেছে, কারণ ও এখনও সেরকম করে গুছিয়ে কাজ করতে পারে না। তো ভাবলাম যে না, আমি এখন এই রান্নার আগে টেবিলটা ভালো করে একবার মুছে নিই। আর এদিকে দেখো মেজদা কিন্তু ওই যে ফ্রিজ থেকে 1 বোতল জল নিয়ে আসলো, যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই। তো দাদা গরমের মধ্যে বাড়িতে থাকলে যখনই আমাদের বাড়িতে আসবে তখনই কিন্তু আমাদের জন্য জল নিয়ে আসে। তো বলতেছিল যে এত বড় বোতলটা দিয়ে, বলো কি আজকে এই বোতলটাই দিলাম, এটাই কিন্তু সারাদিন চালাবা, আর জল খাইতে চাবা না, কারণ কারেন্ট নেই। যেহেতু বাড়ি আমাদের একদমই এ বাড়ি আর ও বাড়ি, তো ওদের বাড়িতেও কারেন্ট নেই। তো এর জন্য কিন্তু বলতেছে যে তোমরা কিন্তু আজকে এই জলটাই খাবা, আর যা খাওয়ার হবে সেটা কলের থেকে খাবা, আর অন্য আমি আর আনতে পারবো না, কারণ আর কিন্তু ফ্রিজে জল দেওয়াও নাই, আর কারেন্টও নাই, তো কিভাবে আর কি জল আনবো। তা বললাম যে ঠিক আছে, আজকে এটাই আমি খাবো। তো যাই হোক, দাদা এদিকে জল দিল, দিয়ে ঠিয়ে কথা টথা বলে গেল, আর আমার এদিকে ডিমটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। আর এদিকে আমার রান্নাঘরটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একবার গুছিয়ে নিলাম রান্না করার আগে। আর রান্না করার আগে যদি রান্নাঘরটা একটু পরিষ্কার করা থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে, কারণ রান্নার জায়গাটার মধ্যে আমাদের বেশিটা সময় থাকতে হয়, তখন কিন্তু রান্নার জায়গাটা যদি এলোমেলো থাকে তখন কিন্তু ভালো লাগে না। এমনিতে যে কোনো জায়গায় এলোমেলো থাকলে আমাদের ভালো লাগে না, তবুও রান্নার জায়গাটা অনেকটা টাইম আমাদের থাকতে হয়। এর জন্য কিন্তু আমি সব সময় চেষ্টা করি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করি। যখন আর কি ছেলে মেয়ে আর কি রান্নার ঘরে আসে বা ওরা এটা সেটা করে খায়, তখন কিন্তু আমার রান্নার জায়গার আর কোনো জাত থাকে না। তো ওই জন্য কিন্তু আমাকে এসে আবার আগে পরিষ্কার করতে হয়, তারপরে কিন্তু আমার বাকি কাজ আর কি শুরু করতে হয় রান্নাবান্না। তো এদিকে আজকে করব একদম ডিম কষা, ডিমগুলোকে একদম পেঁয়াজ টিয়াজ বেশি করে দিয়ে কারি বলো কষা বলো সেটাই করব, ঝাল ঝাল করে। তো ওটাই আর কি করে দিচ্ছি। আর এদিকে আমি ডাল বসিয়েছিলাম, ডালটাও আমার একদম সম্বাদ দেওয়া হয়ে গেল, একদম পাতলা ডাল আর ডিমের কারি বানাবো। তো ডালটা আমার হয়ে গেছে, সম্বাদ দেওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। এখন ডালটা আর কি নামিয়ে নিয়ে তারপরে ডিমগুলো রান্না করে নেব। আর জানো তো গরমের মধ্যে পাতলা মুসুরির ডাল খেতে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, অনেক দিন পর আর কি মুসুর ডাল খাচ্ছি। এখন বেশিরভাগ মুসুর ডাল খাওয়াই হয় না, যেহেতু শ্রাবণ মাস গেল, বেশিরভাগটা দিনে কিন্তু প্রসাদ বা নিরামিষ খেয়ে দিনটা কাটালাম। তো এখন এই মাসটা আবার আমিষ আর কি চলছে, যদিও আমরা পুরোপুরি নিরামিষ করি নাই, কিন্তু বেশিরভাগটাই কিন্তু নিরামিষেই চলছিল, কারণ আমার বড় ভাসুর আর কি নিরামিষ খেয়েছিল, ওখান থেকে প্রসাদ, তারপরে মনে করো এই বাড়ি ও বাড়ি আমাদের এদিকে খুব পূজা হয় ভোলানাথের, এর জন্য কিন্তু প্রসাদ খেয়ে করো যে প্রতিটা দিনেই আর কি চলছিল, শ্রাবণ মাসের 15 দিন পর থেকে প্রসাদ খেয়েই আমাদের বেশিরভাগটা দিন গেছিলো। তো এই জন্য সেরকম করে ডাল অত রান্না করা হয়নি। তো অনেক দিন পরে আর কি আজকে আর কি মুসুরির ডালটা রান্না করলাম। আর গরমের মধ্যে পাতলা মুসুরির ডাল লেবু দিয়ে কিন্তু ভালো লাগে। তো এদিকে দেখো ডিমগুলোকে একদম কুচু কুচু করে একটু করে দিয়ে আর কি চাকু দিয়ে কেটে নিচ্ছি, কারণ ডিমটাতে যেন লবণ হলুদ ভালো মতন ঢোকে। আর আমার ছেলে আবার সিদ্ধ ডিম পছন্দ করে না, আমার বড় মেয়েও অতটা পছন্দ করে না, শুধু ওই কারিটাই পছন্দ করে। তো এর জন্য বেশি একটু কুচু কুচু করে কেটে নিচ্ছি, যেন ঝাল লবণ সব কিছু যেন ঢোকে। তো এর জন্য আর কি চাকু দিয়ে কাটলে এইভাবে কাটলে অনেকটা ঝাল লবণ কুসুম অবধি পৌঁছায়, তো খেতে কিন্তু ভালোই লাগে।
তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিমগুলো কিন্তু আর কি কাটা হয়ে গেল। আর এই যে তেল বসিয়ে দিয়েছি, আর সেই তেলের মধ্যে একটু দিয়ে দিলাম লবণ আর একটু দিয়ে দিলাম হলুদ। এখন আর কি আমি ভাজা করে নিব। আর এগুলো কিন্তু রান্না, যে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ডিম ভাজাটা কিন্তু আমার ইউটিউবের দিদি বা বোনদের কাছে দেখেই কিন্তু শিখেছি। আগে কিন্তু আমি মেখে রান্না করতাম, যে ডিম আর হলুদ আগে আমি আলাদাভাবে মাখতাম, মাখার পরে কিন্তু ভাজা করতাম। কিন্তু আমি ইউটিউবের আর কি দিদি ভাই বোনদের ভিডিও দেখতে দেখতে আমি কিন্তু এটাই শিখেছি যে তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভাজা করলে বেশ ভালো হয়। আর ট্রাই করার পরে সত্যি সত্যি দেখলাম না, ভালোই, এটাই ভালো। কারণ যতটুকু তেল লবণ আর কি হলুদ লবণ থাকে সেগুলো তেলের মধ্যেই থাকে, আর সেগুলো কিন্তু আমাদের নষ্টও হয় না। আর এমনিতে যদি প্লেটে মাখা হয় তাহলে একটু নষ্ট হয়, তো এইভাবে করলে কিন্তু নষ্টও হয় না, আর জিনিসটাও কিন্তু বেশ ভালো লাগে, কালারটাও বেশ ভালো আসে। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে ডিম ভাজাটা হয়ে গেল, আর এখন নামিয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু একে অপরের কাছে অনেক কিছু শিখতে পারি, কারণ আমরা তো কেউ কোনো দিন সব কিছু জানতে পারবো না, কারণ আমরা একে অপরেরটা না দেখলে কিন্তু আমাদের কোনো দিনই সম্ভব না। তো যার যেটা ভালো লাগে সে কিন্তু ওই দেখেই শিখে যায়। তেমনই আমি কিন্তু অনেক কিছু কিন্তু আমার ইউটিউবের বন্ধু বলো, দিদি ভাই বোনেরা বলো, তাদের কাছে কিন্তু অনেক কিছু শিখেছি। কারণ তাদের রান্না বান্না দেখে কিন্তু আমার অনেকটা, আমি মাঝে মধ্যে ট্রাই করি সেইভাবে করার জন্য, বেশ ভালো লাগে। কোনো সময় সেইভাবে রান্না করে বেশিরভাগটাই আমার ভালো লেগেছে, তো এর জন্য কিন্তু আমি ওইভাবেই রান্না করি। তো এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে তেলের মধ্যে জিরা সম্বার দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলো দেওয়ার পরে ভাজা ভাজা করে নিয়ে এখন দেখো আমি মশলাটাকে একদম এখন কষিয়ে নিব। এখানে আমি দিয়েছি আদা, বেশি করে রসুন, কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা দুটোই মিল করে আমি বেটেছি আর কি, বেটে আমি সব কিছু দিয়েছি, কিন্তু জিরাটা বাটিনি, জিরার গুঁড়া দিয়েছি। তো এই যে এখন সুন্দরভাবে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেল। আর কষানোর পরে এই যে তারপরে কিন্তু আগে ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন একটু আর কি জাল দিয়ে গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিব। আর এইভাবে কিন্তু ডিমের কারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার ছেলেমেয়ে না রসুন পেঁয়াজের তরকারি খুব ভালোবাসে। আমি তো চাই একটু হালকা পাতলা রান্না করব, কিন্তু ওদের মুখে সেটা স্বাদ লাগে না। তো এই জন্য একটু বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে কখনো কখনো ওরকম ওদের মুখের স্বাদে রান্না করি। আবার কখনো কখনো আমি সত্যি কথা বলতে আমার নিজের মুখের স্বাদেও আর কি রান্না করি। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডিমের কারি প্রায় হয়ে এসেছে। তো একটু গরম মশলা দিয়ে দিলাম, আর ডিমের কারিটা এত ভালো হয়েছে খেতে, কি আর বলবো তোমাদেরকে। জানি না তোমাদের কেমন লাগছে, দেখো দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।